বলছিলেন যে লোকজন তারে খুঁজতেছে মারার জন্য। কেন কেন রবিকে মারবে কিরবিন সে কষ্টটা কিসে? কেন মারবে না? সে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে রাখছে, কাজ করতেছে না। কিন্তু এখন থেকে যে চলবে না। কি আপনার কথায়? অবশ্যই আমার কথায়। টাকা দিয়ে খাচ্ছি, হাঙ্কি পাঙ্কি সহ্য করবো না। হ্যাঁ, জোন আমাকে একটু প্রস্তাব দিছে। কি প্রস্তাব দিছে এটি? ওই যে চোর আর চোরের ভাই 2,000 ফেলা কি নাকি বাড়ি থেকে সে খেদাই দিতে পারবে গাড়িতে দিয়া। আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি। আমরা কি ফ্রি কাজ করাচ্ছি নাকি? ডলার দেবো ডলার। এই বাড়িতে ফ্রি থাকতে পারবে না। এই যেমন ধরুন কেয়ারটেকারের জায়গাটা তো খালি আছে, চোর করবে কেয়ারটেকারের কাজ। চোরে করবে ওই যে কেয়ারটেকারের দায়িত্ব পালন। হোলি কাউ! আমি আপনার বিচার বুদ্ধি যত দেখছি ততই অবাক হচ্ছি। হ্যাঁ, আর ইউ ম্যাড? এরকম পরিবেশে একটা ছেলের সাথে এই অবস্থা আমি এখানে একা দাঁড়িয়ে থাকবো? ভাইটা তো আপনার না, মাথা ব্যথাটাও আপনারই থাকা উচিত। তুমি এখানে কিভাবে চাকরি করো তা আমি দেখে নেব। তাই শুনে এই মীরা চাকরির ভয় পায় না। মাইন্ড ইট, আমার কাছে রেসপেক্টটা অনেক বেশি বড়। কি তুমি কিছু মনে না করলে কথা বলতে চাইছিলাম। বলেন। তুমি যদি চাও ইচ্ছে করলে তুমি অবশ্য এই যে আমার রুমে তুমি এখানে থাকতে পারো। তাহলে আপনি কোথায় থাকবেন? আমি তোমার সাথেই থাকবো। ইডিয়েট। এই তুমি কি আমাকে কিছু বলতে আসছো? ভালো কথা তো আপনার কানে যাবে না। ও, এটা কি ভালো কথা আসলে? তার মানে আপনি শুনেছেন বারবার গালি খেতে খুব ভালো লাগে না? এখন আপনি বলেন পাস, ব্যাস আমি দিয়ে দেব বাস। বাস না, দেখো সাবধান। যে আইকেলা আপনাকে টুনিন নেহান বাস যদি দেওয়া নেই, বাস যাতে ঠিকঠাক জাগা মতো লাগে, নাহলে কোনো আবার যদি উল্টার দিকে ফিরিয়ে আসে এরকম সমস্যা হয়ে যায় হলে। এই জুন কিন্তু কাঁচা কাজ করে না। তোমার প্ল্যানিং হইয়া কি যে আরাম লাগতে আছে কি ভাই বুঝাই বলবো। তবে ওই যে হ্যাঁ তো কিন্তু প্রেশারে রাখবা বলতে আসলে হাতে কি কাম হইবে না? কাজ না হওয়ার কোনো যুক্তিই নেই, আর কাজ না হলে আমরা প্ল্যান বিতে যাব। আপনি কি মেজু না পান? এই বাড়ির ভারপ্রাপ্ত প্রধান। এই মেজুন কি? আমি শুধু জুন। ওই জুন হয় না যাই হোক, আমার ভাই গোসল করতে পারছে না, পানি মোটর ছাড়তে হবে। যান পানি মোটর ছাড়ুন। আজকে তো পানি ছাড়া যাবে না। মানে কি? কেন? পানির ট্যাঙ্কিতে ময়লা জমেছে, মিস্ত্রি এসেছে পরিষ্কার করছে। মিস্ত্রি এসছে ভালো কথা, তো বলোকে কল বন্ধ করতে হবে না? বাড়ির লোকরা তো সবাই জানে, আপনাকে কেন বলবো? আপনি তো বাইরের লোক। তাতে কি? এই বাড়িতে যেহেতু আছে এই বাড়ির লোক আমরা, টাকা যেমন যার হাতে যায় সেই মালিক হয় তেমনই। আজকে পানি ছাড়া যাবে না, এটা ফাইনাল। আমাকে যুক্তি দেখাবেন না। হাজির কথা, আমার ভাইটা কি গোসল না করে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে না থেকে শুয়ে থাকতে বলুন, সেটা তো আমার সমস্যা না। আর আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হয়েছে, জরুরি কথা আছে। কি কথা? এই বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে। কি কাজ? কি কাজ? এনি ড্যাম ওয়ার্ক। মানে এখন শুধু কেয়ারটেকারের কাজটা খালি আছে। কয়দিন আগে তো দেখলেনি যে বাড়িতে চোর ঢুকেছিল, তাই নিরাপত্তার স্বার্থে। ওয়েট ওয়েট ওয়েট, আমি করবো কেয়ারটেকারের কাজ? আপনি হবেন না, আপনার চোর ভাই হবে। এটা আপনার লটারি করে ঠিক করেন। আপনারা যদি শিফট ওয়াইজ কাজ করতে চান আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনার সাহস তো কম না। আপনি জানেন আমি কে? আমি একজন মানবাধিকার কর্মী। সেই জন্যই তো আপনি মানবাধিকারের দিক থেকে ব্যাপারটা বুঝতে পারবেন। একটা বাড়িতে আপনারা দিনের পর দিন থাকবেন কিন্তু কোনো কাজ করবেন না, ব্যাপারটা কেমন লাগে না? ঠিক আছে, এই ব্যাপারে আমি বাড়ির মালিক কেফাত সাহেবের সাথে কথা বলবো। চাচাকে বলে তো কোনো লাভ হবে না, আমি তো ওনারই প্রতিনিধি, এটা ওনার একান্ত চাওয়া। এইভাবে মেহমানকে অপমান? আপনারা জানেন এর বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে পারি। শুনুন, আপনারা অ্যাকশন নিলে আমরা রিয়াকশনে যাব, সমস্যা তো কিছু নেই। একজন মানবাধিকার কর্মী হিসেবে আর সচেতন নাগরিক হিসেবে আপনাদের কিন্তু উচিত শান্তিপূর্ণ ব্যবস্থায় যাওয়া, এটা আমার বিশ্বাস। এই যে কালকে থেকে 2 ঘন্টা করে পানি পাবেন। এই 2 ঘন্টার মধ্যে যাবতীয় প্রয়োজনীয় সব কাজ সারবেন। পানির অপচয় রোধে এই পরিকল্পনা আমি হাতে নিছি, আশা করি আমার সাহায্য করবেন।
আমার তো জুনের কাজকর্ম একদম পছন্দ হইতেছে না। ভাবি আপনি কোনো টেনশন নেবেন না, আপনি হেতির উপর আস্থা রাখতে পারেন। হেতির আমি খুব ভালো করে চিনি, বুঝছেন নি? আপনি জুনকে চিনেন মানে? কিভাবে চিনেন? না মানে হেতির চিনি মানে হেতির চোখ দেখে আমি বুঝে ফেলছি, কেউ যদি পারে এই জন্যই পারবো চোরারে বাইর থেকে বাইর করার। হ্যাঁ, আপনি তো সবসময় ওভার কনফিডেন্ট। চোরের বেলায় তো একই কথা বলছিলেন, কই কোনো কাজ হয়েছে? আচ্ছা ভাবি আপনি একটু চিন্তা করি দেখেন, এই যে জুন উইদাউট রেমুনারেশন, মনে করেন যে টাকা পয়সা ছাড়া আঙুল লিগে কাম করতেছে, তাহলে ও না পারলে কে করবে? মন থেকে করতেছে, দিল থেকে কাম করতেছে। শুনেছি জুন নাকি চোরের ভাইয়ের রুমের পানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এখন যদি একটা গৃহযুদ্ধ বাঁধে তাহলে কে দায়িত্ব নেবে? হ্যাঁ ভাবি একটা কথা শোনেন, জুন যা করতেছে এতে খুব ভালো করে বুঝি শুনি করতেছে, বুঝছেন না? হ্যাঁ, তাহলে তো আর কোনো কথা নাই, ভালো। আছে ভাবি, আরো কথা আছে, বুঝছেন না? একটু আগে জুনের কাছে আইসে ওই চোর বলছে হেতে বলে এই বাড়ির সিকিউরিটির দায়িত্ব পালন করবে, আরো মেডিসিন আছে, ওগুলি দিব, এখন কাজ হয়ে যাবে। ভাই, আমার এত কিছু দেখার দরকার নাই, আমি দেখবো ফলাফল। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ব্যাস শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি ফল পাইবেন ভাই। ঠিক আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। এত বড় অপমান, এত বড় অপমান মেনে নেওয়া যায় না। ভাইয়া কে অপমান করেছে? কে আবার? এবার কোন জুনাব আছে না, সে। ও বুঝতে পারিছি, এই যে আমাদের এই পানি বন্ধ করে রেখেছি সে। হ্যাঁ সে বলে কিনা এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। আমরা কি ফকির? আচ্ছা ভাইয়া, এই কাজ করলে ওই যে মানুষ ফকির হয়? তুই চুপ থাক, একটা থাপ্পড় দিয়ে না। ভাই আরে তুই থাম, আর মারবো বলেছি, মারিনি তো, কাঁদছিস কেন? উফ, এত বাচ্চামি করে ছেলেটা। এই কি হয়েছে? কান্নাকাটি কিসের? ভাইয়া আমাকে মারিছে। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলুন তো? এইরকম একটা শিশু সুলভ ছেলেকে যে মারতে হয় না সেটা আপনি জানেন না? আরে মারলাম কখন? একটু ভয় দেখিয়েছি। এক্সকিউজ মি মিস্টার, এরকম ছেলেদেরকে যে ভয়ও দেখানো উচিত না সেটা কি আপনাকে কেউ শিখায়নি? খুব তো বড় বড় কথা শিখেছো, তা তোমাকে এখানে ঢুকতে কে বলেছে? এইখানে ঢুকতে আবার আমার কার পারমিশন লাগবে? হ্যাঁ, আপনারা কোথাকার রাজা বাদশা হয়ে গেছেন যে আপনাদের পারমিশনে আমার এখানে ঢুকতে হবে? শুনলাম তো কেয়ারটেকারের চাকরি পেয়েছেন। কিসের চাকরি? ওসব চাকরি ফাকরি আমি করবো না, ডলার ফেলবো, তেল মাখবে। মীরা, আমি চাকরি করব, আমার তো ডলার নেই, আমি করব। এই তোকে না চুপ থাকতে বলেছি? আমি চাকরি করব, মীরা যদি করতে পারে তাহলে আমি পারবো না কেন? আমি করব। শুয়ে বসে থাকতে না আমার ভালো লাগে না মীরা। তুই বাড়ি পাহারা দিবি? এরকম করে বলতিস কিসের জন্য? কোনো কাজই তো ছোট না। আসলে আপনার বুদ্ধি নেই, শিখেন, নিজের ভাইয়ের কাছ থেকে শিখেন, অনেক কিছু শেখার আছে আপনার। তুমি চুপ করো। ভাইয়া তুমি মীরাকে ঝাড়ি দিবা না, মীরাকে ঝাড়ি দিতে গেলে আমার এখানে চিনচিন করে লাগে। ওরে বাবা, তাহলে তুই এখানে পড়ে আছিস কেন? যা, ওর সাথে চলে যা। চলো মীরা, আমি তোমার সাথে চলে যাবো। না না, যাবেন তো, আপনার তো ভাইয়ের কাছেই থাকেন, পরে নিয়ে যাবেন, ঠিক আছে? কেন এখন নিয়ে যেতে পারো না কেন? খুব তো বড় বড় কথা বলছো। এই, আপনারা একটু বেশি কথা বলেন, ফালতু ছেলে কোথাকার। শুনেন, এই বাড়িটা যদি আমার হতো আমি ঠিকই নিয়ে যেতাম। আজীব তো। ভাইয়া তাহলে কালকে থেকে আমি কাজ করতে শুরু করে দিই। ওই ওই কাঁঠালে আমি হানি। হানিফ চোরা ওই ম্যাম, আপনি কিন্তু একটা কথা বলাই হয়নি, আজ থেকে আমি এই বাড়ির কেয়ারটেকার দায়িত্বটা পালন করব। আর এই কেয়ারটেকার হলেই তো সে আর সিভিল ড্রেসে ঘুরতে পারবে না, এই জন্য আমি এই পোশাক পরে ঘুরতেছি। তো খুব ভালো করছো, এখন যাও গিয়া ডিউটি করো। তোমার কত মুচি করতে আইতে করছো কেন? হ্যাঁ না, চিন্তা করলাম নতুন একটা কাজে জয়েন করবো, তার আগে আপনি বাড়ির মুরব্বী হিসেবে আপনি দোয়া নিবেন না, সেটা তো হয় না। অনেক দোয়া, অনেক দোয়া। যাও এখন ঠিক মতো কাম করো, গিয়া যাও। আগে আবার ঘুমাইবে না।
হা করে সি কি বলতেছেন আপনি? আমি হা করে কোনোদিনই ঘুমাইনি, জীবনও ঘুমাইনি। আপনি একটা কাজ করবেন, যদি আমি কোনোদিন মনের গুলো হা করে ঘুমায় থাকি, আপনি এক পত্নে ইসবগুলোর ভুসি আমার মুখের মধ্যে ফালাই দিবেন। কেলা আমি ডালুম কেলা, হ্যাঁ আমি ডালুম কেলা। যাও যাও যাও, গো 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 গো। জাতি তো চাই, কিন্তু আপনি তো দোয়া দিলেন না আমাকে। আর দিয়েছি তো মিয়া। কনে আপনি দোয়া দিলেন? এভাবে খালি মুখে কি দোয়া দেওয়া যায় স্যার? তো কেমন দিতে হয়? দোয়া তো অনেকভাবেই দেওয়া যায়। মনে করেন আপনি ফ্রিজে যদি ছানার মিষ্টি থাকে, আপনি কিছু ছানার মিষ্টি এনে আমার মুখের মধ্যে পুড়িয়ে দিলেন আর বললেন যে ফি আমিনিল্লাহ, বাইসে থাকো। আবার মনে করেন খুচরা যদি টাকা থাকে, 200-500 টাকা আমার পকেটের মধ্যে দিয়ে কবে পান যে যা হাটে যেয়ে মজা কিনে খাইছি। আচ্ছা, কাম বুঝানো আগে চান্দাবাজি শুরু করে দিচ্ছ। এই স্যার, এটা চান্দাবাজি না, দোয়া। আচ্ছা হয়েছে হয়েছে, আমি মিরারে কয়ে দেবো না, দিব। যাও এখন ডিউটি করো, যাও। জি আমি হয়েছে, যাও। আসসালাম। আরে গো। রবি ভাই, তোমার কি মনে হচ্ছে ওই চুলের ট্রিটমেন্ট কি কাজে লাগবে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তবে যা বুঝতেছি, ওই চোর বলে কেয়ারটেকারের চাকরি পেয়ে খুব খুশি হয়েছে। এই জন্যই তো আমার সন্দেহের মাত্রা বাইরে গেছে। আমার তো মনে হচ্ছে না কোনোভাবেই ওই জুনের ট্রিটমেন্টের কাজ হবে। বলো কি বলবো না, মানে সব কিছু দিয়ে আশা ছাড়িয়ে দাও। এত সহজে আশা কিনলিকা হতো হয় বুঝি না। আশা রাখতে হবে, আশা রাখলে সে কাজ হবে। আরে ভাই, আশা তো হারাবের চাইনি, কিন্তু আশা করার মতো কোনো পরিস্থিতি তো আমার চোখে পড়ছে না। এত ফালতু কথা না বলি, জুনরেতে একটু হেল্প করা যায়, সাহায্য করা যায় না নাকি? হেল্প করবো? আমি আবার কি হেল্প করবো? এটা আর বলে দিতে হইব, আর নাকি হেল্প করবেন না? আপনারা আর কি বলবো। আরে বাবা, কারো উপরে তো মনে করো যে একটু আস্থা রাখতে হইব, তো বিশ্বাস রাখতে হইব, তাহলে চলবো নি। হ্যাঁ ভাই, কি খাবো? আমি আবার ওই মেয়ে মানুষের উপর বেশি বেশি আস্থা রাখতে পারি না। মানুষের বহুত মেয়ে মানুষ ছাড়া তো আন্না আমার চলেও না। খালি জুনে খালি একটু কিম শিখলে দেখ না, আন্না তো বকল তলা টুকটুকি বাজাতে বাজাতে ফ্লোর দিবেন না, দৌড় দিবেন না। ফালতু কথা কবে না কন দিচ্ছি। জীবনে মাত্র একবার ভালোবেসেছিলাম একটা মেয়েকে। বিশ্বাস করবেন, আমি জাম গাছ থেকে পড়ে বাম হাত মচকে গেছিল। যত না কাঁদেছি, তার থেকে 5 ডাবল বেশি কাঁদেছি এই ভালোবাসার জন্য। আই হ্যাট ইউ ভালোবাসা। আর তুমি করছাও আমার সিগন্যাল দিলে আমি টুকটুকি বাজাবো, তাই না? আমি জানি ভাই, বুঝছি তো আন্নে কিল্লাই কাল্লাই আন্নে কাঁদছেন। হ্যাঁ, মিরাল্লাই তো মিরাল্লাই কাঁদছেন। জায়গা বলবেন নেবু নেবু তুষের মধ্যে ফোম মেরে দিলে তো আগুন তালে। তোমার কাছে আমি থাকবোই না। আপনি কি ব্যস্ত? হ্যাঁ, একটা কাজ করছিলাম। বিশ্ব মানবাধিকার সংস্থা থেকে এবার আমি একটা স্পিচ দেব, সেটারই কাজ করছিলাম। তাই নাকি? বিরাট ব্যাপার। অবশ্যই বিরাট ব্যাপার। তোমরা কি ভেবেছো আমি ছোটখাটো ব্যাপার? আমার কথায় আমেরিকার সাবেক প্রেসিডেন্টও একবার মাথা নাড়তেন। ওরে বাবা, আপনার ভাই যে এই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছে, আপনার খারাপ লাগছে না? আপনি কোনো অ্যাকশনে যাচ্ছেন না কেন? আসলে আমি বুঝে উঠতে পারছি না কি অ্যাকশনে যাব। আমার ভাই, ও তো একটা গাধা, ওকে তো বলে কোনো লাভ নেই। কিন্তু আমি তোমার জুন আপুর আচরণে নির্বাক হয়ে গেছি। একজন মানুষ এতটা অসৌজন্যপূর্ণ যাতা হতে পারে, সে হচ্ছে তার পারফেক্ট উদাহরণ। দেখুন, এটা আমাকে বলেছেন ভালো কথা, কিন্তু আর কাউকে বলতে যাবেন না যেন। কেন? আমি কি কাউকে ভয় করি নাকি? আমি সদা সত্যি কথা বলি। জুনাপাকে কেউ খারাপ বললে বাবা কিন্তু তাকে ছেড়ে কথা বলবেন না। শুনুন মিস্টার সিং, আপনার কথাই সাবেক প্রেসিডেন্ট মাথা নাড়লেও বাবা কিন্তু আপনার কথা মানবেন না। না, ঠিক আছে, উনি মুরব্বী মানুষ, ওনাকে না হয় নাই বললাম। তার মানে আপাতত আপনি কোনো অ্যাকশনে যাচ্ছেন না, আপাতত অবজারভেশনে আছে।
আসছিস কেন? থেকে আসছি না খুব ডিউটি পালন করা হচ্ছে না ডিউটি টাইমে ঘুম কিসের হ্যাঁ কেউ যদি এখানে এসে দুইটা জর্দার কোটটা ফেলে যায় তাহলে তো সব শেষ কি বলবো নাকি জুনাপাকে আমি ঘুমালাম কখন? আমার এই হঠাৎ করে না চোখটা একটু কেমন করে যে লাগিয়ে আসছিল। এই দাঁড়াও ডিউটি টাইমে ঘুমাচ্ছেন কেন রাতে ঘুমাননি ভূতের জ্বালায় তো ঘুমাতে পারতেছি না, কি করে ঘুমাবো? ভূত ভূত কোথায় পেলেন উফ মীরা প্লিজ আপনি আমার চোখের সামনে থেকে চলে যান তো, আমি একটা জরুরি কাজ করছি প্লিজ। জরুরি কাজ করতে থাকেন ভালো কথা বলছি তো বিনা পয়সায় বলছি তাই আমলে নিচ্ছেন না যখন ভূতের প্যাদানি খাবেন তখন বুঝবেন ভূত কি জিনিস তো বুধ থাকলে এতে গার মটকায় দেন না গিলাই। আহা ভূত ঘাড় মটকাবে কেন? ভূত সেজে অন্য কেউ ঘাড় মটকাতে পারে না। সাবধানে কথা বলবেন সিদ্দিক সাহেব। আমরা মানবাধিকার কর্মীরা কাউকে ভয় করি না।